واليوم الموعود وشاهد ومشهود। এই পর্যন্ত গেল কসমের আয়াত। এখন আল্লাহ উদ্দেশ্যমূলক কথা বলেন, وشاهد ومشهود قتل أصحاب الأخدود। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ প্রথম তিনখানা আয়াতে 7টা কসম খাইয়াম। 7 নম্বর আয়াতে বলতেছি কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের জন্য কুতিল। আয়াতে উদ্দেশ্যমূলক কথা, আসহাবে উখদুদের জন্য কুতিল। বুঝতে হবে না হবে না? আসহাবে উখদুদ কারা আর কুতিল কি? আমার ভাই, কুতিলটা আগে বুঝি। কুতিল বলা হয় অভিশাপ, লানত। আমার ভাই, আল্লাহ বলেন আসহাবে উখদুদ। আসহাবে উখদুদটা আল্লাহ নিজেই এর পরের আয়াত থেকে বুঝাইছেন, আমরা বুঝবো ইনশাআল্লাহ। তাইলে কুতিলের অর্থ যদি হয় অভিশাপ, তাইলে 4 নম্বর আয়াতের অর্থটা কি দাঁড়াইতেছে? কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের উপর আমি আল্লাহর অভিশাপ। আসহাবে উখদুদ, আসহাব মানে ওয়ালা। তাইলে কি হইব? উখদুদ ওয়ালা, উখদুদ ওয়ালার উপর আল্লাহর অভিশাপ। আসহাব মানে ওয়ালা। খোলা বেসরায় খোলা লইয়া যাইতেছে, নাম কি আর সকালে জানে? নাম দে ও খোলাওয়ালা, খোলাওয়ালা। আল্লাহ বলেন আসহাবিল উখদুদ, উখদুদ ওয়ালা, উখদুদ ওয়ালার উপর আল্লাহর অভিশাপ। উখদুদের উপর তো সাজিয়ে, উখদুদওয়ালাদের উপর আল্লাহর অভিশাপ। আমার ভাই, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এই অভিশাপটাও বুঝার দরকার, কুতিলটাও ভালো করে বুঝার দরকার ভাই। তা কুতিলের আরবি হলো লানত আর বাংলা হলো অভিশাপ। অভিশাপ এর মতলবটা কি? কথা যার উপর আল্লাহ লানত হয়, অভিশাপ হয়, এ পরকালেও দুজকি হবে, ইহকালেও তার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। এটা হইল লানতের তর্জমা, এটা হলো কুতিলের তর্জমা, এটা হলো বাংলা অভিশাপের তর্জমা। আল্লাহর অভিশাপ যার উপর পড়ে যায়, এ পরকালেও জাহান্নামী এবং ইহকালেও আল্লাহর পক্ষ থেকে তার উপর গজব নাযিল হবে। তো আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ প্রথম 3 আয়াতে 7টা কসম খাইয়া আমি আল্লাহ 4 নম্বর আয়াতে বলি রে, উখদুদের উপর আমি আল্লাহর অভিশাপ। উখদুদ বলা কি? কুতিল তো বুঝলাম, কুতিলা আসহাবুল উখদুদ, কুতিল তো বুঝলাম আল্লাহর অভিশাপ। কার উপরে? উখদুদওয়ালার উপরে। উখদুদওয়ালা কারা? উখদুদ বলা হয় গর্তকে। তাইলে তর্জমা কি হবে? গর্তওয়ালা। গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। এখন ক্লিয়ার হয়েছে না? হয়েছে না? গর্তওয়ালা কি কইতাছি, একটু করে কইতাছি। আল্লাহ সেই কথাটা বলেন কুতিলা আসহাবুল উখদুদ। হে দুনিয়ার মানুষ, গর্তওয়ালার উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্তওয়ালার উপরে আমি আল্লাহর অভিশাপ। এই কথাটা বুঝাইতে গিয়া
আগের 3 আয়াতে 4টা কসম খাইছেন। কসমটি একটু পরে বুঝি, আগে গর্তওয়ালা কারা, এদের কি ঘটনা আমরা আগে শোনার চেষ্টা করি। কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। গর্তওয়ালা কারা রে? এরপরে আয়াতে আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, যারা গর্ত খোদাই করেন ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিল রে। নবীজি আসলে আমার নবী, বিশ্ব নবী দুনিয়াতে আগমনের 70 বছর পূর্বে এমন দেশে, আমার ভাই, এমন দেশে এরা ছিল বেঈমান।